ফুফুর বাসায় এসে শুনি ফুফাতো ভাই বিয়ে করবে, তার জন্য মেয়ে খুঁজতেছে। ভাইয়ার বয়স অনেক, 34+, বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। একটা মেয়েকেও নাকি ভালো লাগে না, সে নাকি বিয়ে করলে কম বয়সের মেয়েকে বিয়ে করবে। তো সেরকম মেয়ে খুঁজতেছে। একটা মেয়ের খোঁজ পাওয়া গেল, মেয়ের নাম তাহা, দেখতে মাশাল্লাহ। মেয়ে কেবল এসএসসি পরীক্ষা দিল, রেজাল্ট ও এখনো বের হয় নাই। ভাইয়া পছন্দ মতোই মেয়ে পাওয়া গেছে, কম বয়সী, চুল লম্বা, চোখ দুটো বড় বড়, মায়াবী মুখ। মেয়েকে দেখে সবারই পছন্দ হলো, ভাইয়ারও খুব পছন্দ হয়েছে। তো বিয়ে হলো 3 দিন পর শুক্রবার, কারণ ভাইয়ার বয়স বেশি, তাই দেরি না করে তাড়াতাড়ি বিয়ে দিল। ভালোই চলছিল দিন। 2 মাস পর খবর পাওয়া গেল ভাবি নাকি প্রেগনেন্ট। শুনে সবাই খুশি হলেও আমি খুশি হতে পারলাম না, কারণ এখনো ভাবির বয়স বেশি হয় নাই। বাচ্চা আসার 7 মাস হয়ে কয়েকদিন গেছে, তাতে ভাবির পেটে ব্যথা শুরু হয়। ব্যথা নিয়ে 3 দিন থাকার পর মেডিকেলে ভর্তি করা হয়। বাচ্চা হওয়ার ডেট হয় নাই, তবুও বাচ্চা হওয়ার মতোই ব্যথা শুরু হয়। ডাক্তার চিকিৎসা করার পরেও যখন ভাবি বেশি অসুস্থ হওয়া শুরু করলো, এটা দেখে ডাক্তার ডেলিভারি করতে বলে। আর ভাবির অবস্থা এত খারাপ যে তা দেখে ডাক্তার বলে মা বাচ্চার মধ্যে যে কোনো একজন বাঁচবে। ডেলিভারি করার জন্য ভাবিকে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল মেয়ে বাচ্চা হয়েছে। মা ও বাচ্চা দুজনই আছে, কিন্তু দুজনই খুব অসুস্থ। ভাবি একটু বেশি অসুস্থ। 1 সপ্তাহ পর বাচ্চা সুস্থ হলেও ভাবির অবস্থা খুব খারাপ। ডায়রিয়া হয়েছে ভাবির। সবাই তো চিন্তায় আছে। ডাক্তার বলে গেছে রোগী সুস্থ হতেও পারে, নাও হতে পারে। এই নিয়ে সবাই চিন্তিত। আর ভাইয়া তো দৌড়াদৌড়ি করতেছে, কত যাচাই টাচাই করে বিয়ে করলো। তার বউ নাকি মৃত্যুযাত্রী। সেদিন রাত 12:40 ভাবি এই নিষ্ঠুর পৃথিবী থেকে বিদায় নেয়। দিনটা শুক্রবার ছিল। কোনো এক শুক্রবারে সে বউ সেজে বসেছিল, আর এই শুক্রবার এই পৃথিবী থেকে চলে গেল। সে কি জানতো যে বিয়ের 7 মাস পর এই পৃথিবী থেকে চলে যাবে? বয়স কত হবে, 16 কি 17? নিয়তিকে কখন কাকে কিভাবে চলে যেতে হবে কেউ বলতে পারবে না। আসলে আমাদের সমাজে মা বাবারা মেয়েদের বিয়ে দিলে বেঁচে যায়, এমন একটা অবস্থা। তারা এটা বুঝে না যে এত কম বয়সে মেয়ে বিয়ে দিচ্ছি, আমার মেয়ে কি পারবে সবকিছু মেনে চলতে? কেমন বাবা মায়েরা কোন বয়সে বিয়ে দিতে হবে সেটাই জানে না। আমরা মানুষরা নিজেদেরকে আধুনিক দাবি করলেও কিন্তু আমরা এখনো আধুনিক হতে পারিনি। আমাদের চিন্তাধারা এখনো সেকেলে রয়ে গেছে। আগেও আমরা ভাবতাম মেয়েদেরকে বিয়ে দিলে ঝামেলা শেষ, এখনো আমরা ভাবি মেয়েদেরকে বিয়ে দিলেই বোধহয় বাবা মায়ের দায়িত্ব শেষ। তাই তাড়াহুড়ো করে ভালো পাত্রের সন্ধান পেলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। কিন্তু আমার মেয়েটার বয়স কম, সে কি শ্বশুর বাড়িতে সবার মন রক্ষা করে চলতে পারবে? সবার সব কথা সে শুনতে পারবে? সে কি সংসার করার মতো তার মন মানসিকতা তৈরি হয়েছে কিনা, এটা একবারও আমরা ভেবে দেখি না, দেখার চেষ্টাও করি না। শুধু একটা ভালো পাত্রর খোঁজ পেলেই মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। বাবা মা হয়ে আগে মেয়ের মন বোঝার চেষ্টা করুন, তারপর মেয়েকে বিয়ে দেওয়ার কথা ভাববেন। আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।